দুর্যোগ কবলিত ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় আরও তীব্র আকার ধারণ করেছে। প্রচণ্ড ঝড় ও ভারী বৃষ্টিতে ধসে পড়েছে অনেক ভবন। এ অবস্থায় ভেজা ও অস্থায়ী তাঁবুতে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিরা ঠান্ডায় জমে মৃত্যুবরণ করছে। গাজায় তীব্র ঠান্ডায় মৃত্যু হয়েছে আরও এক শিশুর। ১৬ ডিসেম্বর ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজার ২ সপ্তাহ বয়সী শিশু মোহাম্মদ খলিল আবু আল খাইর ঠান্ডাজনিত অসুখ হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। এদিকে ভারী বৃষ্টিপাতে গাজা শহরের আবাসিক ভবন ধসে একজন নিহত ও অনেকে আহত হয়েছেন। হাজার হাজার পরিবারকে ভেজা অস্থায়ী তাঁবুতে বাধ্য হয়ে থাকতে হচ্ছে। ৭ই শরণার্থী শিবিরেও বহু মানুষ নিরাপদ আশ্রয় খুঁজে পায়নি। এদিকে তীব্র শীতের মধ্যে উপত্যকায় আশ্রয়কেন্দ্র ও অন্যান্য মানবিক সাহায্য প্রবেশে নিষেধাজ্ঞা জারি রেখেছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, গাজার ৭০% বেশি কাঠামো ধ্বংস হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, চলমান শীত ও জলাবদ্ধতায় ফুসফুসজনিত রোগ, ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস ও ডায়রিয়ার ঝুঁকি বেড়ে যাচ্ছে। জরুরি ত্রাণ, খাদ্য ও ওষুধের অভাবে পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। এদিকে ১৬ ডিসেম্বর গাজা সিটির ধ্বংসস্তূপ থেকে এক পরিবারের ৩০ সদস্যের দেহাবশেষ উদ্ধার করেছে উপত্যকার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। ২০২৩ সালের ১৯ ডিসেম্বর ইসরায়েলি বাহিনীর বোমায় নিহত হয়েছিলেন তারা। গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলো। কর্মকর্তারা জানিয়েছেন, গাজা সিটির আল রিমাল এলাকায় থাকতেন ওই পরিবারের সদস্যরা। তারা আরও জানান, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস ইসরায়েল সংঘাতের সময় থেকে এখন পর্যন্ত ওই পরিবারের ৬০ জন সদস্য নিহত হয়েছেন। বাকি ৩০ জনের মরদেহ কিংবা দেহাবশেষের সন্ধান এখনও মেলেনি। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।